শনিবারে সকালে আমাদের একজন স্টুডেন্ট সিভিয়ারলি রোড অ্যাক্সিডেন্টে সিভিয়ারলি মানে হেড ইঞ্জুরি হয়েছিল। প্রাথমিকভাবে উনি কর্মীটোলা আর্ম ফোর্সেস মেডিকেলে ভর্তি হয়েছিল। ওখানে যেহেতু নিউরোলজিক্যাল সার্ভিসগুলো এবং সেবাগুলো তার চেয়ে ঢাকা মেডিকেল অধিক উত্তম, তো ওখান থেকে ওরা 12টার দিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছিল আর কি। এখানে পেশেন্ট এসে স্টুডেন্ট ভর্তি হতে হতে প্রায় 1টা, 1:15 বেজে গিয়েছিল। তারপরে আমাদের এখানে কর্তব্যরত ডাক্তার এবং আমাদের মেডিকেলের যতটুকু সক্ষমতা ছিল সামগ্রিক চেষ্টা করা হয়েছে, কিন্তু পরদিন সকালে 7টার সময় ওই রুগীটি মারা যান। তো সাথে সাথে অন্যান্য ফর্মালিটিস করা হয়েছে। বিকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। স্টুডেন্ট এবং বহিরাগত বলবো না, স্টুডেন্ট এবং ওরা প্রায় 50-60 জন এসে কর্তব্যরত নিউরো সার্জারি ডিপার্টমেন্টের কর্তব্যরত ডাক্তারদেরকে নাজেহাল করেছেন। আপনারা বিষয়টি জানেন। তার পরবর্তীতে ডাক্তাররা যেহেতু ডাক্তারদের গায়ে ডাক্তাররা নাজেহাল হয়েছিলেন, তো তার প্রেক্ষিতে ডাক্তাররা একটা কর্মসূচিও দিয়েছিলেন কমপ্লিট শাটডাউনের। পরবর্তী পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ওখানে গিয়েছেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, স্টুডেন্টদের সাথে আলোচনা হয়েছে, ডক্টরদের সাথে আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে ডক্টররা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আর মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে, 7 তারিখ মানে গতকাল 10টার সময় একটি কমিটি করা হয়েছে, সরজমিনে গিয়ে তদন্ত করে একটি রিপোর্ট দেওয়ার জন্য কমিটি করা হয়েছে। সেই কমিটির প্রধান হিসাবে আমরা আদেশ পাওয়ার সাথে সাথেই আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সরজমিনে তদন্ত করেছি। ডাক্তারদের সাথে, ডাইরেক্টর মহোদয়ের সাথে, আমার পাশে ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর মহোদয় রয়েছেন এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে ডাক্তার, নার্স সবার সাথে আমরা কথা বলেছি। বিষয়গুলো অনুসন্ধান করে প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন করবার চেষ্টা করেছি। উদ্ঘাটন করে আমরা এসেই রাত্র 11টা পর্যন্ত আমরা কাজ করে কালকেই আমরা রিপোর্টটা দিয়ে দিয়েছি। সেই প্রেক্ষিতে এগুলি বাস্তবায়ন কিন্তু অন্তত দ্রুত গতিতে শুরু হয়েছে। আপনারা জানেন গতকাল রাতে কিন্তু আমাদের এই ঘটনার সাথে জড়িত, অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত আক্রমণ করছে এরকম একজন কিন্তু অলরেডি কিন্তু আমরা শুনেছি যে 2 জন, একজনের নাম আমরা পেয়েছি, 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন। তার প্রেক্ষিতে এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের, সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সেখানে আর্মি ডেপ্লয়মেন্ট করা হয়েছে এবং আনসার, পুলিশ পর্যাপ্ত সংখ্যক ডেপ্লয়মেন্ট করা হয়েছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।